সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কে ম্যাথ 0987 নতুন নতুন ম্যাথের ট্রিক সম্বন্ধে জানার জন্য। আর ওপরে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে তোমরা আমাদের ছাড়া ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে ম্যাথ 0987। দেখো, আজকে তোমাদের ক্লাস 9-এর 15.2 এর 11 দাগের অঙ্ক বন্ধ করেছিলাম আগের ভিডিও পর্যন্ত। আজকের ভিডিওতে আমি 12 দাগের অঙ্ক থেকে শুরু করব। দেখো, 12 দাগের অঙ্কটা কি বলেছে আগে সেটা পড়ে নিই। বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমাকে অঙ্কটা বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি, মানে যে দুটো সমান বাহু আছে তার প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি আর ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো, 12 দাগের আর 13 দাগের অঙ্কটা একটুখানি এক্সেপশনাল অঙ্ক 15.2 এর। এই অঙ্কটাতে আমরা এই অঙ্ক দুটোকে আমরা সোজা করার জন্য ক্লাস 10-এর ত্রিকোণমিতির সাহায্য নেব। যদিও এটা ক্লাস 9-এর সিলেবাসে নেই, তাও আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতি অধ্যায়ের সাহায্য নিয়ে আমরা এই দুটো অঙ্ক করব। তোমরা জাস্ট করার মতোই করবে, ক্লাস 10-এ উঠলে তোমরা পুরোটা ব্যাপারটা বুঝে যাবে। চলো তাহলে অঙ্কটা করে নেওয়া যাক। তাহলে দেখো, একটা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে এ বি সি, যার এই বাহুটা আর এই বাহুটা সমান, মানে এ বি আর বিসি এই দুটো সমান, এটাও 20 এটাও 20। আর এই দুটো সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ, মানে এইটা বলেছে 45 ডিগ্রি হলো, মানে এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই বাহুটার অন্তর্ভুক্ত কোণটা 45 ডিগ্রি হলো। তাহলে আমি এখান থেকে এটার উপর একটা লম্ব টানলাম, এটা ক্ষেত্রফল বের করার জন্য। ঠিক আছে, এ থেকে বিসির উপর একটা ডি লম্ব অঙ্কন করলাম। দেখো আমি কি লিখেছি, ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এডি লম্ব বিসি, মানে অঙ্কন করেছি আমি। ঠিক আছে, তাহলে এবার সমকোণী ত্রিভুজ এডিবি এর, মানে তুমি যদি এবারে এই ছোট ত্রিভুজটা দেখো এডিবি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তো এডিবি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এডিবি এর তোমার দেখো তো, তোমার এবিটা আমি জানি আর অ্যাঙ্গেল এ বি ডিটা জানি, তাই তো? তাহলে ত্রিভুজ এডিবি এর অ্যাঙ্গেল এবিডিটা বলে দেওয়া আছে, এইটা 45 ডিগ্রি। আমরা শুধুমাত্র এখন এই ত্রিভুজটা নিয়ে করছি। ক্লাস 10-এর ত্রিকোণমিতিতে আমরা শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি। ঠিক আছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য এবিটা আমরা জানি 20 হলো, আর তোমার অ্যাঙ্গেল এবিডি সেটা জানি 45 ডিগ্রি। এই দেখো, অ্যাঙ্গেল এবিডিটা লিখে নিয়েছি 45 ডিগ্রি, আর এডির ভ্যালুটা জানি না, ওটাই আমরা বের করব। তাহলে দেখো, আমরা ওই অ্যাঙ্গেলটার ত্রিকোণমিতিক অনুপাত যদি বার করি সাইন অ্যাঙ্গেল এবিডি, তাহলে সাইন অ্যাঙ্গেল এবিডি সমান সমান হয়ে যায় লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ কেন হয়? ধরো ওই ত্রিভুজটাকে যদি আমি এই জায়গাটা এঁকে নিই ছোট করে, ধরো এটা এ, এটা ডি, এটা বি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, এটা বলে দিয়েছে 20। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছ তুমি, এই সমকোণী ত্রিভুজটার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ হলো। তাহলে এবার দেখো তাহলে সাইন অ্যাঙ্গেল এবিডি সেটা হয়ে গেল লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তার কারণ এটাই ফর্মুলা, সাইন থিটার ফর্মুলাই হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে একটা ত্রিভুজের লম্ব বাই অতিভুজটাই হচ্ছে সাইনের কোনো একটা অ্যাঙ্গেল। তাহলে সাইন অ্যাঙ্গেল এবিডি সমান সমান আমি লিখলাম লম্ব মানে এডি বাই অতিভুজ মানে এবি, তাহলে লম্ব মানে এডি, অতিভুজ মানে এবি, তাই লম্ব বাই অতিভুজ। এবার দেখো, তাহলে সাইন 45 ডিগ্রি, 45 কেন হবে? অ্যাঙ্গেল এবিডিটা তো 45 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে সাইন 45 ইকুয়ালস টু লম্ব মানে এডি বাই অতিভুজ মানে এবি, তাহলে এডি বাই এবি হলো। এবার দেখো, এবির মানটা আমি আগের পৃষ্ঠায় টুকেছিলাম 20, আর সাইন 45-এর ভ্যালু হচ্ছে 1/√2। এটাও ক্লাস 10-এর, মানে তোমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার করলে বুঝতে পারবে সাইন 45-এর ভ্যালু হচ্ছে 1/√2। তোমরা জাস্ট করার জন্য এখন করো, তোমরা জাস্ট মুখস্থ করে, মানে মুখস্থর মতো করেই করো যে সাইন 45 মানে হচ্ছে 1/√2। 10-এ উঠলে তোমরা এটা বুঝে যাবে। তাহলে কোড়াকুড়ি গুণ করলাম AD√2, মানে √2 AD ইকুয়ালস টু 20, তাহলে এটা হয়ে গেল AD সমান সমান হয়ে গেল 20/√2 হলো। তাহলে AD সমান সমান হয়ে গেল 20/√2। তাহলে এবারে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের ফর্মুলা কি? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত? এই ত্রিভুজটার ভূমি তোমার, মানে এই যে ত্রিভুজটা এই যে এঁকেছিলাম, এই ত্রিভুজটার ভূমি কত? ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি, তাহলে হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু উচ্চতা মানে এডি। তাহলে আমরা ওই ফর্মুলাতে ফেলে দিলাম, তাহলে কি হয়ে গেল দেখো, হাফ ইন্টু বিসি ইন্টু এডি, তাহলে এটা হয়ে গেল হাফ ইন্টু 20 ইন্টু 20/√2।
তাহলে দেখো এটা কাটাকুটি হয়ে তোমার হয়ে গেল 2 দিয়ে 20কে কাটলে 10, তাহলে ওপরে দেখো গুণ করে হয়ে গেল 200/√2। এবার দেখো এই যে 200/√2টা বেরোলো, এর নিচে রুটটা রাখলে চলবে না, এটাও ক্লাস 10-এ আছে করণী চ্যাপ্টারে, করণী নিরস করতে হবে তোমাকে নিচের, হলো? তাহলে নিচের রুট থাকলে চলবে না, তাহলে নিচের রুটটা হাঁটানোর জন্য এই রুটটুকে আরেকটা √2 দিয়ে গুণ করলাম, হলো? আরেকটা √2 দিয়ে গুণ করলাম, তাহলে তোমার নিচের √2টা হেঁটে গেল। তাহলে নিচে আরেকটা √2 দিয়ে গুণ করলে তোমার এখানেও আরেকটা √2 দিয়ে গুণ করতে হবে, না হলে তো ব্যালেন্স হবে না, এই দুটো কাটবে না। তাহলে এখানে √2 গুণ হয়ে এখানে হয়ে গেল তোমার নিচে 2 হয়ে গেল, আর ওপরে হয়ে গেল 200√2, তাহলে 2 দিয়ে 200কে কাটলাম 100, তাহলে আনসার হলো 100√2 বর্গ সেমি। তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার। তার মানে আমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বেরিয়ে গেল 100√2 বর্গ সেমি। চলো আমরা তাহলে 13 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। দেখো 13 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। সেম অঙ্ক, এখানে 45 দিয়েছিল, এখানে 30 দিয়ে করতে হবে, পুরো সেম অঙ্ক, কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র এখানে 45 ডিগ্রি দিয়েছিল, এখানটায় 30 ডিগ্রি দিয়ে করতে হবে। চলো অঙ্কটা আমরা করে নিই। তাহলে আমি আঁকাটা দেখো সেমভাবে তুলে নিয়েছি, এ বি সি একটা ত্রিভুজ, এই বাহুটা সমান, এডি লম্ব এঁকে নিয়েছি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, পুরো আগের মতো কপি করবো এবারে। তাহলে দেখো ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এডি লম্ব বিসি ও এবি সমান বিসি সমান 20 সেমি, হলো? এবং অ্যাঙ্গেল এবিসি সমান 30 ডিগ্রি, যা যা ছিল সব লিখে নিলাম। এখন দেখো ত্রিভুজ এডিবি একটা সমকোণী ত্রিভুজ, ওই আগের পৃষ্ঠায় আঁকার মতো, তাহলে সাইন অ্যাঙ্গেল এবিসি সমান সমান এডি/এবি, তাহলে সাইন 30, এখানে শুধু এবিসিটা 30 হবে, আর এডি/20, তাহলে সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, সাইন 45 যেমন 1/√2 সেরকমই সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ। এগুলো তোমরা ক্লাস 10-এ শিখবে, এখন এগুলো নিয়ে বোঝার মানে এগুলো বুঝে দরকার নেই যে কীভাবে হচ্ছে কী হচ্ছে, সেটা ক্লাস 10-এ সবাইকে একদম ডিটেলসে বুঝিয়ে দেবো। তাহলে এবার কোনাকুনি গুণ হলো 2AD = 20, তাহলে এডি বেরিয়ে গেলো তোমার 10 সেমি, তাহলে এডিটা কত বেরোলো 10 সেমি, তার মানে উচ্চতা পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সেমভাবে বের করবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি, তাহলে হাফ ইন্টু বিসি মানে 20 আর এডি মানে 10, কাটাকুটি করে বেরিয়ে গেল 100 বর্গ সেমি। তার মানে আমার 13 দাগের অঙ্কটা 12 দাগের অঙ্কটা পুরো সেম, তোমাকে অ্যাজ ইউজুয়াল যেরকম বলেছিলাম, শুধুমাত্র সাইন 45 এর ভ্যালু 1/√2 আর সাইন 30 ভ্যালু 1/2, এইটাই শুধুমাত্র আলাদা দুটো অঙ্কতে, বাকি সব কিছু সেম। আর এই সাইনের আর মানে সাইন দিয়ে যে মানে এই যে ব্যাপারগুলো হলো, এটা হচ্ছে তোমার ত্রিকোণমিতির পার্ট, যেহেতু তোমাদের ক্লাস 9-এ নেই, কিন্তু এই অঙ্কটা করার জন্য ত্রিকোণমিতি ইউজ করা সবচেয়ে সহজ, আর ত্রিকোণমিতি ইউজ করলে তোমার অঙ্কটা সবচেয়ে সহজ উপায় হবে, ওই জন্য আমি ত্রিকোণমিতি ইউজ করে করালাম। তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতে করতে পারো তাও হবে, তার কারণ যে কোনো পদ্ধতিতে অঙ্ক করো না কেন তোমার আনসার একই বেরোবে। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের হয়ে গেল এরকম। তাহলে তোমাদের যেটা কাজ হবে 12 আর 13টার সাইন 45 আর সাইন 30 ভ্যালুটা ভালো করে মনে রাখবে, তাহলে কিন্তু তোমরা অঙ্কটা করতে পারবে। আর বাকি যদি কোণের তোমরা ভ্যালু জানতে চাও সাইনের, ধরো অঙ্কগুলোকে একটু ঘুরিয়ে দিল, বলে দিল 60 ডিগ্রি, তখন আবার চেঞ্জ হয়ে যাবে, সাইন 60-এর ভ্যালু হচ্ছে √3/2, ঠিক আছে? তো এইভাবেই তোমার যদি বাকি কোণগুলো ভ্যালু তোমরা জানতে চাও, তাহলে আমাকে তোমরা বলো কমেন্ট সেকশানে কমেন্ট করে, তাহলে আমি তোমাকে বলে দেবো। এমনিতে তোমরা ক্লাস 10-এ উঠলে এগুলো বুঝে যাবে, তোমাদের দুটো অঙ্ক করার জন্য এতটাই জ্ঞান যথেষ্ট ত্রিকোণমিতির, এর চেয়ে বেশি লাগবে না। চলো আমরা তাহলে 14 দাগের অঙ্কটা পড়ে নিই। দেখো 14 দাগের অঙ্কটা এটা বলছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমাকে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে √2 + 1 এত সেমি, ঠিক আছে? সমকোণী সমদ্বিবাহু মানে ত্রিভুজটা সমকোণীয় প্লাস সমদ্বিবাহু, হলো? তাহলে ত্রিভুজটার পরিসীমাটা দেখো বলে দিয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ফর্মুলা কি, 2a + b মানে দুটো সমান বাহুর দৈর্ঘ্য প্লাস প্লাস বি মানে অন্য যে ভূমির দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে, হলো? তাহলে চলো অঙ্কটা আমরা করে নিই। তাহলে দেখো 14 দাগের অঙ্কটা বলেছিল যে ত্রিভুজ এবিসি হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, হলো? তাহলে এই হচ্ছে একটা ত্রিভুজ এবিসি, যেটা দেখো সমদ্বিবাহু কি করে হচ্ছে, এটা আর এই বাহুটা সমান, তাহলে এবি আর বিসিটা সমান বলে সমদ্বিবাহু, আর সমকোণী এই যে এটা 90 ডিগ্রি তাই সমকোণী, হলো? তাহলে আমি লিখে নিলাম ত্রিভুজ এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের লম্ব এবি সমান সমান ভূমি বিসি সমান সমান এক্স, এই যে এই দুটোকে সমান ধরেছি না, তাহলে লম্বটা আর ভূমিটা সমান, আর অতিভুজটা তো আলাদাই হবে, ঠিক আছে? নেক্সট, তাহলে আমরা জানি তো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার,
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে অতিভুজ মানে ওয়াই, লম্ব মানে এক্স, ভূমি মানে এক্স, বসিয়ে দিলাম ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু 2x স্কোয়ার। তাহলে ওয়াই ইকোয়ালস টু, এখান থেকে স্কোয়ারটা উঠে গেলে ডান দিকে রুট চলে যাবে, 2x স্কোয়ার। তাহলে ওয়াই ইকোয়ালস টু √2x হলো। তাহলে পরিসীমা, পরিসীমাটা দেখো, পরিসীমাটা আমাকে বলে দিয়েছে √2 + 1। তাহলে পরিসীমা ফর্মুলাটা কি? পরিসীমা ফর্মুলা সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা কি? 2x + y মানে সমান বাহু ইন্টু 2 প্লাস ভূমি ইকোয়ালস টু, এটা বলে দিয়েছে। তাহলে 2x + y সমান এটা। তাহলে y মানে তো আবার √2x, তাহলে এই ওয়াইয়ের জায়গাতে √2x বসালাম। তাহলে এখান থেকে x কমন নিলাম, তাহলে x কমন নিলে তোমার হয়ে গেল 2 + √2। তাহলে x বেরিয়ে গেল তোমার √2 + 1/2 + √2। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত বেরোলো? y সমান অতিভুজ চেয়েছিল, তাহলে অতিভুজের দৈর্ঘ্য বেরিয়ে গেল তোমার y সমান √2 × x। ঠিক আছে, √2 × x বলেছে। x এর ভ্যালুটা আমি এখান দিয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম √2 + 1/2 + √2। এবারে √2 ইন্টু এটা বসিয়ে দিলাম x এর ভ্যালুটা। ওপরে গুণ হয়ে গেলে √2 গুণ হয়ে 2 হবে, আর √2 × 1 মানে √2। তাহলে 2 + √2/2 + √2 কেটে গিয়ে 1 সেমি হবে আনসার। তার মানে অতিভুজটা বেরিয়ে গেল। এবারে ক্ষেত্রফলটা কীভাবে বের করো? ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবারে ভূমিটাও এক্স আর উচ্চতাটাও তো এক্স, তাহলে হাফ ইন্টু এক্স স্কোয়ার। এবারে এক্স স্কোয়ার মানে কত? y²/2। তো কী করে পেলাম? x² ইকুয়ালস টু y²/2। এই দেখো, এটা মানে কি? এটা মানে y² ইকুয়ালস টু 2x স্কোয়ার, তার মানেই তো y²/2 ইকুয়ালস টু x²। তাহলে আমি এই x² জায়গায় বসাতে পারি y²/2। তাহলে y²/2টা যদি বসিয়ে দিই, তাহলে x² ইকুয়ালস টু y²/2 বসিয়ে দিলাম। তাহলে y²/4 হয়ে গেল। y কত পেয়েছিলাম? একটু আগে নিচে 1 পেয়েছিলাম, y মানে অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য 1 পেয়েছিলাম। তাহলে 1²/4 মানে 1/4 মানে 0.25 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে আমাদের দেখো, আমাদের তাহলে 14 দাগের অঙ্কটাও হয়ে গেল। চলো 15 দাগের অঙ্কটা পড়ে নিই। দেখো 15 দাগের অঙ্কটা বলছে, মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু দিয়ে থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লিখি। √3 আসন্ন মান বলে দিয়েছে 1.732 প্রায়। তাহলে মারিয়া ঘন্টায় এত কিমি বেগে সাইকেল চালায়, মানে মারিয়া 1 ঘন্টায় যায় এত কিমি, মানে 60 মিনিটে যায় এত কিমি। এবারে সে 10 মিনিটে একটা সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। তার মানে ওর ওই ত্রিভুজাকার মাঠটা ঘুরতে টোটাল 10 মিনিট সময় লেগেছে। আর ও যে ঘুরবে ওটা তো পরিসীমা বরাবর ঘুরবে ও, তার মানে ওই পরিসীমাটা ও 10 মিনিটে ঘুরেছে। তার মানে ও 10 মিনিটে যতটা পথ সাইকেল চালিয়েছে ততটাই হচ্ছে ওই মাঠের পুরোটার পরিসীমা। আর এই মাঠটা একটা কী ধরনের মাঠ বলে দিয়েছে? সমবাহু ত্রিভুজাকার মাঠ হলো। তাহলে এবারে বলেছে ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে। চলো অঙ্কটা করে নিই। তাহলে দেখো, তাহলে মারিয়া 60 মিনিটে যায় 18 কিমি, যেহেতু তার গতিবেগ 18 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 60 মিনিটে যায় 18 কিমি, তাহলে 1 মিনিটে কত যায়? 18/60 কিমি। তাহলে 10 মিনিটে কত যায়? কেননা 10 মিনিটে সাইকেল চালিয়েছে, তাহলে 10 মিনিটে কত যায় পেয়ে গেলেই আমি পেয়ে যাব সমবাহু ত্রিভুজের পরিসীমা। তার কারণ এই 10 মিনিট ধরেও সাইকেল চালিয়েছে মাঠের ধার বরাবর, তার মানে 10 মিনিটেও 3 কিমি গেছে, তাহলে 10 মিনিটেও 3 কিমি গেছে। তাহলে এবার আমি কি করলাম? আমি ধরে নিলাম যে এই যে সমবাহু ত্রিভুজাকার মাঠটা, ওটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, ঠিক আছে, a কিমি। তাহলে আমাকে পরিসীমাটা বলে দিয়েছে 3। তাহলে পরিসীমা ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের 3 গুণ বাহু মানে 3 × a = 3 বলে দিয়েছে। তাহলে এ কত পেয়ে গেলাম? 1 কিমি করে। তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 কিমি, মানে ওই যে ত্রিভুজাকার মাঠটা আছে ওই ত্রিভুজাকার মাঠের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 কিমি। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 বাহু স্কোয়ার। তাহলে √3/4 বাহু মানে 1, তাহলে 1 স্কোয়ার ইকুয়ালস টু কত পেলো? √3/4 বর্গ কিমি। তার মানে এতটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ওই সমবাহু ত্রিভুজাকার মাঠের ক্ষেত্রফল। ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু এটা বার করতে বলেনি। আমাকে বলেছে যে অঙ্কটা, আমি পাশে বই আছে, বইটা থেকে আবার পড়ছি, তোমরা বইটা ভালো করে পড়ো। বলছে যে ত্রিভুজাকার মাঠের একটি কৌণিক বিন্দু থেকে, তা আমি ধরলাম এই কৌণিক বিন্দু, এটাকে বলে বিন্দু, এগুলোকে বলে কৌণিক বিন্দু ABC। তাহলে এই কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, তাই তো, বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে, তাহলে সোজা আসা মানে কিন্তু লম্ব দূরত্ব হলো, মানে এই জায়গাটায় 90 ডিগ্রি হবেই হবে সোজা আসলে। তাহলে এই দূরত্বটা চেয়েছে, এডিটা মানে উচ্চতা চেয়েছে।
এবারে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজটা ক্ষেত্রফলের ফর্মুলা হিসাব মতো কী হবে ওই হিসাবে, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি। তাহলে বিসির মান আমি জানি 1, এডির মান জানি না, ওটাই বের করতে হবে। চলো দেখে নিই কীভাবে বের করেছি পরের পৃষ্ঠায়। তাহলে দেখো সমবাহু ত্রিভুজাকার মাঠে ক্ষেত্রফলটা √3/4 আমরা জানি, আগের পৃষ্ঠা লাস্টে বের করেছিলাম। তাহলে অন্যভাবে যদি বের করি ক্ষেত্রফলটা, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি হবে ইকুয়ালস টু √3/4। বিসির ভ্যালু 1 জানি আমি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1, তাহলে হাফ ইন্টু 1 ইন্টু এডি সমান √3/4। তাহলে এডি ইকুয়ালস টু বেরিয়ে গেল √3/2 কিমি। তাহলে এবার দেখো এতটা দূরত্ব যেতে হবে, তার মানে এই যে ত্রিভুজাকার মাঠটা ছিল ওকে এখান থেকে এতটা, মানে এই যে এডি দূরত্বটা আসতে হবে, এই এডি দূরত্বটা হচ্ছে √3/2। কিন্তু এটাও চাইনি, আমাকে চেয়েছে এই দূরত্বটা আসতে মারিয়ার কত সময় লাগবে। এবারে আমি তো মারিয়ার গতিবেগ জানি, তাহলে এতটা দূরত্ব যেতে ওর কত লাগবে আমি পেয়ে যাবো আরামসে। তাহলে মারিয়া 18 কিমি যায় 60 মিনিটে, মারিয়া 18 কিমি যায় 60 মিনিটে, তাহলে 1 কিমি যায় 60/18 মিনিটে, তাহলে √3/2 কিমি যায়। √3/2 কিমি কেন বের করছি? তার কারণ ওই দূরত্বটাই তো √3/2 কিমি। তাই √3/2 কিমি যায় কত 60/18 ইন্টু √3/2 মিনিটে। তাহলে এখান থেকে বেরোলো 5√3/3। তাহলে এবার দেখো আমি কি করেছি, √3 ভ্যালুটা বসিয়ে দিয়েছি 1.732, কারণ অঙ্কতে বলে দিয়েছিল যে √3টার আসন্ন মানে ভ্যালু হচ্ছে 1.732। তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে এটাকে আর এটাকে গুণ করেছি, 5 আর 1.732কে আমি গুণ করেছি। এই গুণটা তোমরা আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে এই পয়েন্টটা তুলে দিয়ে ধরো নিচে 1000 দিলে 5 দিয়ে এটাকে পুরোটা গুণ করে 1000 দিয়ে ভাগ করে দেবে। তারপরে আবার এখানে 866কে আবার 3 দিয়ে ভাগ করে ওটাকে আবার 100 দিয়ে ভাগ করে দেবে, মানে একদম ইজিলি যদি তোমরা করতে পারো তো। তাহলে এরকম একটা আনসার বেরিয়েছে। 6 আরও চলছিল, আমি এতটা পর্যন্ত কেটে নিয়েছি। তাহলে 2.88666 প্রায়। তাহলে এবারে আমি দশমিকের পরে দুটো ঘর নেব। তাহলে এই 8-এর পরে 6 আছে, আসন্নমান চ্যাপ্টার সবাই করেছো আশা করি। তাহলে 5-এর বেশি যদি থাকে, যত দশমিক পর্যন্ত নেব তারপরে যদি 5-এর বেশি থাকে, তাহলে আগের ঘরের সাথে 1 অ্যাড হয়, মানে এটা হয়ে যাবে 2.89। ঠিক আছে, তাহলে 2.89 মিনিট প্রায় সময় লাগবে। বাকি অঙ্ক অর্থাৎ 16, 17, 18, 19, 20 এই অঙ্কগুলি আমি পরের ভিডিওতে আলোচনা করব।